এবার অল্প বয়সী ছেলের সঙ্গে বিয়ের ফটোশুটের আসল রহস্য ফাঁস করলেন চিত্রনায়িকা বুবলি। এক ওয়েডিং ফটোশুটের ছবি প্রকাশ করে নতুন এক আলোচনায় চিত্রনায়িকা শবনম বুবলি। বধূর বেশে তোলা অভিনেত্রীর কিছু ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিগুলো নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই বুবলির বিয়ের ছবি ভেবে মন্তব্য করে বসেছেন। কেউ কেউ প্রশ্ন তুলছেন বর সাজের পুরুষ মডেলটির সম্পর্কে। দুজনের বয়সের পার্থক্য স্পষ্ট। এবার সেই বিষয়ে মুখ খুলেছেন বুবলি। কিন্তু কি বললেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা? অল্প বয়সী ওই যুবকের সঙ্গে কি সম্পর্ক তাই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ছবি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়া। মূলত গৌতম সাহার কোরিওগ্রাফিতে বউ সাজেন বুবলি। সঙ্গে ছিলেন তরুণ মডেল ওয়াসিফ খান। আর সেসব ছবিকে ঘিরে রটে গেছে নতুন করে বিয়ের পিঁড়িতে বসেছেন বুবলি। কেউ আবার জানতে চেয়েছেন অভিনেত্রীর সঙ্গে বরের সাজে থাকা অল্প বয়সী ছেলেটির নামও। কিন্তু মডেলের সঙ্গে বুবলির বয়সের পার্থক্য স্পষ্ট, যে কারণে তাদের ফটোশুট নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে ভক্তদের মাঝে। এ প্রসঙ্গে গণমাধ্যমকে বুবলি বললেন, সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নিবে, আবার কেউ ভিন্ন ভিন্ন চোখে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস, কারণ সবাই এটা নিয়ে কথা বলছে। অল্প বয়সী ছেলের সঙ্গে ফটোশুটের প্রসঙ্গে তিনি আরও বলেন, আমরা যদি নতুনদের কাজ করতে না দেই, বিশেষ করে আমার ক্যারিয়ারের 8 থেকে 9 বছর হয়ে গেছে, সেই আমরা যদি কিছু ভিন্নতা না আনার চেষ্টা করি তাহলে দর্শক পরিবর্তনটা দেখবেন কোথায়। বর্তমানে নিজের আসন্ন সিনেমা শুটিংয়ে ব্যস্ত বুবলি। এবছর পর্দায় সেভাবে দেখা না গেলেও আগামী বছর বেশ কয়েকটি সিনেমা নিয়ে আসছেন তিনি। শিগগিরই নতুন সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়াও হাতে রয়েছে চাদর, জঙ্গলি, পুলসিরাত, প্রেম পুরাণ, সাইফ চন্দনের কয়লা, তুমি যেখানে আমি সেখানে, ছায়া সহ বেশ কয়েকটি সিনেমা। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা ও পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী নির্মাণ করেছেন 840 তথা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড সিনেমা। আগামী শুক্রবার ঢাকা সহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে নুসরাত ইমরোজ তিশা প্রযোজিত সিনেমাটি। মুক্তি উপলক্ষে বুধবার রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় বিশেষ শো, যেখানে অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। সিনেমাটির কলা কৌশলীদের সঙ্গে সিনেমাটি দেখেছেন তারা। শো শুরুর আগে সিনেমাটি নিয়ে কথা বলেছেন ছবির প্রযোজক, নির্মাতা সহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া বলেন, শুরু থেকে আমাদের লড়াই চলছিল। আমরা সবে মাত্র এই লড়াইয়ের এক ধাপ পার করলাম। মাঠের লড়াইটা সাময়িক সময়ের, কিন্তু যেটা দীর্ঘমেয়াদী ও সর্বজনীন লড়াই সেটা হলো সংস্কৃতির লড়াই। এই লড়াইটা ফারুকী ভাই আগে থেকেই করে আসছিল। আশা করি তার এই সিনেমাটির পর্বের 420 নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে। আমাদের আগামী সার্বজনীন সংস্কৃতির লড়াই ফারুক ভাই আরও অবদান রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট, ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।